তো ফাইনালি দেখো আমার বিছানা টিছানা পুরো গোছানো কমপ্লিট হয়ে গেল। চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। এই দেখো আমুল তাজা দুধ খায়, তো আমি বলেছিলাম যে 5টা দুধ নিয়ে এসো। বাজে রাত্রি 10টা 20, মানে আমার এখন থেকে ব্লগটা শুরু হচ্ছে। এই দেখো এটা কি এনেছে বলো তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি শকুন্তলা চলে এসেছি শকুন্তলা ডেলি লাইফ থেকে তোমাদের মাঝে নিয়ে আবারও একটা ব্লগ। তো এই ঘরটা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার পুরনো ঘর, ঠিক আছে। তো এই ঘরটাকে আমরা পেন্ট করাইনি, কারণ এই যে দুই মেয়ে মিঠাই এখানে বসে খেলে, দুই মেয়ে দেয়ালে রং করেছে, ওরা বড় হয়ে দেখবে। তো চলো তোমাদেরকে দেখাই। এখন ঘড়িতে বাজে রাত্রি 10টা 20, মানে আমার এখন থেকে ব্লগটা শুরু হচ্ছে। অ্যাকচুয়ালি মিঠাই ঘুমিয়ে গেছে আর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আমরাও শুতে যাব। কিন্তু তার আগে প্রতিদিন আমার কাজ থাকে, সেটা হচ্ছে ঘর গোছানো। তো চলো আমি ঘরগুলো গোছাই আর তোমাদেরকে দেখাচ্ছি যে আমাকে কতটা যুদ্ধ করতে হয় আর কী কী কাজ করতে হয়, কারণ আমার মিঠাই রানী কী করে রেখেছে আমার ঘরের অবস্থা। তো ফাইনালি দেখো এই জিনিসগুলোকে না আমি একটু আগে একবার গুছিয়েছিলাম, তো এগুলোকে এরম করে এলিয়ে রেখেছে। ঘরের অবস্থা দেখো কি করে রেখেছে। তো এই ঘরটাকে সুন্দর করে গোছাবো। তো গোছানোর পরে কি ফিনিশিং আসছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি চলে এসেছি আমার প্রতিদিনের কাজ, খেলনাগুলোকে উঠানো। রান্নার মধ্যে আমি 10বার করে উঠাই, 10বার করে উঠাই হচ্ছে মিঠাইয়ের কাজ। আর ঘর বাড়ি গুছিয়ে রাখলে একটু ভালোই লাগে, একটু গুছিয়ে থাকতে ভালোবাসি। আজকে শরীরটা একদম চলছে না, খুবই খারাপ লাগছে। দেখো গাড়িটাকে বিছানার উপরে উঠিয়ে রেখেছে। আজকে দুপুরবেলায় মিঠাই ঘুমায়নি, সেই জন্য আজকে ঘুমিয়ে গেছে। দুপুরে ঘুমালে রাত্রি 11টা 12টা বাজে যায়। আমার কাজ করার কাজ আর কি করবো আমি। হচ্ছে মিঠাই স্কুল ব্যাগ। তো ফাইনালি দেখো আমার বিছানা টিছানা পুরো গোছানো কমপ্লিট হয়ে গেল। এই দেখো মিঠাইয়ের খেলনা বাটি দেওয়া পুরো ছেড়ে ঠেড়ে দিয়েছি। তো চলো আমি নেক্সট কাজে যাচ্ছি। আমার নেক্সট কাজ হচ্ছে আমার হাজব্যান্ড প্রচুর বাজার করে নিয়ে এসছে, সেগুলোই গোছাবো। তো বন্ধুরা আমি চলে এসেছি দেখো বাজার করতে। এই যে এটা এনেছে আজকে, এটা হচ্ছে লিকুইড, এটা দিয়ে আমি বাসন মাজি। প্রচুর বাজার এনেছে। এই যে বেগুন এনেছে, দেখো কি সুন্দর বেগুন, গরমের দিনের বেগুনও এত সুন্দর হয়। তারপরে এই যে কাঁচা টমেটো এনেছে, কাঁচা টমেটোটা তোমাদের দেখাই। এই যে দেখো কাঁচা টমেটো, এটা হচ্ছে তোমরা কিভাবে খাও জানি না, তবে আমি এটা মাছ দিয়ে খাই, ছোট মাছ দিয়ে, ভীষণ ভালো লাগে। আর এটাকে তোমরা কি বলো আমি জানি না, এটা হচ্ছে আমি বলি কয়থা বা চিচিঙ্গা। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের প্রিয় খাবার, এটা এখন প্রতিদিন আসবে, বাট আমি একদম পছন্দ করি না। আর এই যে এনেছে শাক, টাটকা টাটকা শাক। বলো তো এটা বন্ধুরা কি শাক? এটা হচ্ছে মিষ্টি কুমড়ো শাক। তো 2 মুঠা এনেছে, আমাদের 2 মুঠার তরকারি নেই, তাও এনেছে। এত রাতে আমাকে এই সবজিগুলো গোছাতে হচ্ছে, আমার একদম ইচ্ছা ছিল না। হায় ভগবান, আবারও ভেন্ডি নিয়ে এসছে, ফ্রিজের মধ্যে এক গাদা ভেন্ডি। এই জন্য একে বাজারে পাঠাতে ইচ্ছা করে না। এই দেখো এটা কি এনেছে বলো তো। এটা হচ্ছে বিশাল বড় সাইজের একটা মিষ্টি কুমড়ো, ঠিক আছে। এটা দিয়ে হচ্ছে 5 মিশালি ঘ্যাট খাওয়া হবে। আর এই যে ব্যাগের মধ্যে দেখছো, এটা এক ব্যাগ, এই যে এরকম সাইজের, প্রায় 5 কেজি আলু এনেছে। এটাকে আর ঢাললাম না, হ্যাঁ এটা কালকে দিদি এসে ঢালবে। আর একটা জিনিস তোমাদেরকে বলছি, যেটা আমার গরমে প্রচুর মানে শুরু হলো আমার বাড়িতে খাওয়া, আজকে ফার্স্ট এসে, সেটা হচ্ছে চাল কুমড়ো। এটা কিডনির জন্য ভীষণ ভালো। এটা আমার হাজব্যান্ড এত ভালোবাসে, মানে আপ টু যতদিন না চাল কুমড়ো ওঠা বন্ধ হবে ততদিন আমার বাড়িতে আসতেই থাকবে। আর এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট সবজি,
বলো তো এটা কি? এটা তোমরা চিনতে পারছো? এই দেখো, এটা হচ্ছে পটল। এটাকে যদি জল দিয়ে সেদ্ধ করে দাও তাও আমি খেয়ে নেব। এই হচ্ছে আজকে আমার বাজার, আর আমার ফ্রিজ ভর্তি সবজি, কি আর বলবো। তারপরে আমার লিকুইড ফুরিয়ে গেছিলো, আবার এনেছি একটা, এই যে এরিয়েল। আর আমি রাতের বেলায় কেন এই প্যাকেটগুলো খালি করছি জানো? এই মধ্যে না অনেক খাবার আছে যেগুলো আমার ছোটো মেয়ে যদি দেখে ইনস্ট্যান্ট সাথে সাথে সব নষ্ট করবে, খাবে তো না। এই যে দেখো, আজকে আমি ব্যবস্থা করব। ঘরে এত ককরোচ হয়েছে না, ককরোচগুলোর আজকে সত্যানাশ করনা হ্যায় মুঝে। কিউকি যখন আমি রাত্রিবেলা হেঁটে বেড়াই মনে হয় যে আমার বাড়ি না, ককরোচের বাড়ি। তো এই হিট দিয়ে আজকে সবগুলোর আমি দফা রফা সারবো। তারপরে এই যে সরষের তেল এনেছে, এই যে তেল, এগুলোকে আমি আমার কন্টেনার আছে ধরে দেবো। এই যে জিরা, এটা কালকে দিদিকে দিতে হবে। এটা জিরা শেষ হয়ে গেছিল। এই দেখ চিনি, এই দেখ চিনি, কত কেক এনেছে বাবা। দাঁড়া, আর কি এনেছে দেখি। অরিও, এগুলো যদি দেখলো আমার ছোট মেয়ে। ডার্ক ফ্যান্টাসি বারবান, তারপরে অরিও। এই দেখো, দেখেছো আমার কোলের ওপরে কত, বললাম তো আননেসেসারি ওয়েস্টেজ করে আমার বর। তো এগুলোকে এখন ফটাফট ফটাফট লুকিয়ে রাখি, ঠিক আছে। আর এনেছে এই যে পাউরুটি। তো চলো এগুলোকে ফটাফট ঢুকিয়ে দিই, নাহলে এগুলোর আর থাকবে না একটাও। খুফিয়া সেন্টারে ভরে যাচ্ছি সব, আর এই খাবারগুলোকে ভরবো অন্য জায়গায়। চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। এই দেখো আমুল তাজা দুধ খায়, তো আমি বলেছিলাম যে 5টা দুধ নিয়ে এসো। তো এই দেখো আমার হাজব্যান্ড রোজ রোজ বাজারে যাবে না দেখে এখানে কতগুলো আছে গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, 30টা দুধ একবারে এনেছে। তো এই হচ্ছে আমার খুফিয়া সেন্টার, এখানে আমি সব লুকিয়ে রাখি। এই যে একদম ওপরে থাকে বিস্কিট, এটা হচ্ছে গ্রিন টি। তো চলো সব এক এক করে সাজিয়ে দিই। হ্যাঁ, যার যখন যেটা হবে ইচ্ছা। মিঠাই তো এগুলো পারতে পারে না, কিন্তু আমার বড় মেয়ে পারতে পারে। আমার বড় মেয়ে যদি একদিন স্কুলে না গিয়ে বাড়িতে থাকে তো সব শেষ। তো এই যে আমার খুফিয়া সেন্টারে সব গোছানো হয়ে গেল। চলো টিং টিং, আমি এটাকে বন্ধ করে দিই। এখানে সিঙ্গাপুরি কলা এনেছে কতগুলো, আমার বাচ্চারা কলা খেতে ভালোবাসে আর এই কলাটা ভালোবাসে। আর এই যে এটা পাউরুটি, আর এই দেখো কলা অলরেডি পচছে। আর এই যে মিঠাইয়ের ডালিম, তোমাদেরকে বলেছি। আর আমি না জানতাম না যে আপেলটাকে ফ্রিজে রাখতে হয় তাহলে ভালো থাকে, তো সেই জন্য আপেলগুলোকে ফ্রিজে রেখেছি। তো এই হচ্ছে আমার আজকের বাজার, যেটা তোমাদের সবটা দেখিয়ে দিয়েছি। তো চলো আমার এই যে এরিয়েলের যে লিকুইডটা আছে, জায়গার জিনিস জায়গায় রেখে দিই। ওই দেখো মিঠাই ঘুমিয়ে গেছে। তো আমার এরিয়েল লিকুইডটা এখানে থাকে ওয়াশিং মেশিনের সামনে, এখানেই রেখে দিলাম। এটা দিয়ে কাপড় ধুই, যেহেতু কাপড় আমাকেই ধুতে হয়। আর এই যে বাসন মাজার লিকুইড, এটা না আমার এখন দরকার ছিল না, ঠিক আছে, তো তাও নিয়ে চলে এসছে। তো এটাকে ভেতরে কোথাও রেখে দেই না বাসন মাজার লিকুইডটাকে। তো এটাকে ঢুকিয়ে দিলাম ভেতরে।